ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 12-এর একটি ইংলিশ টপিক, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো এই টপিকটা থেকে যেসব এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন, দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ, মানে দ্য নাইট ট্রেন অ্যাট দ্য দেউলি এর লেখককে। তো দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে রাস্কিন বন্ড। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ এ, মানে এই গল্পটি কি ধরনের। তো দেখো এখানে 4টি অপশন আছে, তো এটা হচ্ছে এক ধরনের শর্ট স্টোরি। পরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, গল্পের কথককে। 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে এ ইয়াং বয় ট্রাভেলিং টু দেরা, মানে একটা যুবক ছেলে যে ট্রাভেল করছে দেরা। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন, মানে লেখক তার গ্রীষ্মের ছুটি কাটায়। কোথায় কাটায় দেখো 4টি জায়গার নাম আছে, তো সঠিক উত্তর হচ্ছে দেরা। 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেরা, মানে কখন কথক তার গ্রীষ্মের ছুটিটা কাটায়। তো দেখো এখানে 4টি অপশন আছে কোন সময়ে। সঠিক উত্তর হচ্ছে ইন হিজ কলেজ ডেজ, মানে তার কলেজের দিনগুলির সময়। হোয়ার ইন দেরা ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, মানে কার বাড়িতে কথক তার গ্রীষ্মের ছুটিটা কাটায়। তো দেখো সঠিক উত্তর অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। পরের প্রশ্ন দেখো, হোয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্ল্যান্স, মানে কখন সে তার বাড়ির জায়গাটিকে ত্যাগ করে। তো সেটা হচ্ছে আর্লি ইন দ্য মে। 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্ল্যান্স, আবার কখন পুনরায় ফিরে আসে। সঠিক উত্তর হচ্ছে লেট ইন জুলাই। দেরা ওয়াজ সিচুয়েটেড, মানে দেরা অবস্থিত কোথায়। দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর 30 মাইলস ফ্রম দেউলি। পরের প্রশ্ন দেখো, দেউলি ওয়াজ এ, দেউলি কি। 4টি অপশন আছে, সঠিক উত্তর স্মল স্টেশন। 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড, মানে ট্রেনটি দেউলি স্টেশনে কখন পৌঁছায়। তো দেখো 4টি সময়ের এখানে অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে 5 AM, অর্থাৎ ভোর 5টায়। 12 নম্বর প্রশ্ন দেখো, হাউ উড দ্য স্টেশন লুক, মানে স্টেশন থেকে কেমন দেখতে লাগে। হোয়েন দ্য নাইট ট্রেন রিচ দেউলি ইন দ্য মর্নিং, যখন সে রাত্রির ট্রেনটি দেউলিতে সকালবেলায় পৌঁছায়। তো সঠিক উত্তর হচ্ছে দেখো ডিমলি লিট উইথ ইলেকট্রিক বুলস অ্যান্ড অয়েল ল্যাম্প। 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ, মানে যখন জঙ্গলটা পাস করে স্টেশনটাকে তখন কোন সময়টা থাকে। তো দেখো 4টি অপশন আছে, উত্তর হচ্ছে ডন, অর্থাৎ ভোরবেলা। হাউ মেনি ফ্রুট ভেন্ডর্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন, মানে কতজন বিক্রেতা থাকে ওই স্টেশনের মধ্যে। তো দেখো এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে 1। পরের প্রশ্ন দেখো, দেউলি স্টেশন হ্যাড, মানে দেউলি স্টেশনে কি আছে। তো দেখো 4টি অপশন আছে, এ প্ল্যাটফর্ম, অ্যান অফিসার ফর দ্য স্টেশন মাস্টার, এ ওয়েটিং রুম, অল অফ দ্য অ্যাবভ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, মানে সবগুলোই কিন্তু ওই স্টেশনের মধ্যে আছে। 16 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি বোস্ট অফ, মানে আরও কী কী ধরনের দেউলি স্টেশন প্ল্যাটফর্মে আছে। তো এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্টে ডগস। হোয়াট কুড ওয়ান নট সি অ্যাট দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন, মানে দেউলি স্টেশনের মধ্যে কি দেখা যায় না। তো দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কুলিশ। হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্টেড ইটস আইসোলেশন, মানে দেউলি স্টেশনে আর কি ধরনের তথ্য পাওয়া যায়। তো দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে দ্য ট্রেন অনলি স্টপ দেয়ার ফর 10 মিনিটস, মানে ট্রেনটি সেখানে থামে মাত্র 10 মিনিটের জন্য। পরের প্রশ্ন দেখো, আফটার স্টপিং ফর 10 মিনিটস অ্যাট দ্য দেউলি স্টেশন এ বেল উড সাউন্ড অ্যান্ড, মানে যখন ট্রেনটি 10 মিনিটের জন্য থামে দেউলি স্টেশনে বেল বাজে, আর কি হয়। দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, মানে গার্ড তার বাঁশিটা বাজায়। হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস, মানে দেউলি স্থানটিকে ন্যারেটর কিভাবে বর্ণনা করেছেন। দেখো সঠিক উত্তর হচ্ছে কোয়াইট অ্যান্ড ফরগটেন, মানে শান্ত এবং নিস্তব্ধ। 21 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ইনিশিয়াল রিজন ফর ডিসাইডিং টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, মানে দেউলি স্টেশনে ট্রেনটার থেকে নামার কথকের কি রিজন ছিল, কি কারণ ছিল। তো 4টি অপশানে দেখো সঠিক উত্তর হচ্ছে টু শ সিম্প্যাথি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম অফ দেউলি, মানে একাকিত্ব যে প্ল্যাটফর্মটা ভরার দেউলি স্টেশন সেটাকে তার দেখার জন্য সে নেমেছিল। Where does the narrator meet the young girl in the story, মানে কথক সেই মেয়েটির সাথে গল্পে কোথায় দেখা হয়েছিল। তো দেখো সঠিক উত্তর অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, মানে দেউলি স্টেশনের মধ্যে। হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন, মানে দেউলি স্টেশনে কি করছিল মেয়েটি। তো দেখো 4টি অপশানে সঠিক উত্তর সেলিং কেন বাস্কেট, মানে বেতের ঝুড়ি বিক্রয় করছিল।
পরের প্রশ্ন দেখো, দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ, মানে মেয়েটি কি পরিধান করেছিল? দেখো চারটি অপশানে সঠিক উত্তর শাল, মানে সে শাল পরিধান করেছিল। শাল ওয়াজ মানে শালটি কেমন ছিল? দেখো সঠিক উত্তর হচ্ছে ট্রন অ্যাক্রস দ্য গার্ল শোল্ডার্স, মানে মেয়েটির কাঁধের দিকটা একটু ছেঁড়া ছিল। হোয়াট ডিড দ্য গার্ল ওয়্যার অন হার ফিট, মানে মেয়েটি পায়ে কি পরেছিল? দেখো চারটি অপশানে সঠিক উত্তর হচ্ছে নাথিং, মানে সে পায়ে কিছুই পরেছিল না। দ্য গার্লস ক্লথস ওয়্যার, মানে মেয়েটির জামাটি ছিল কেমন? দেখো এখানে দেওয়া আছে ওল্ড, নিউ, ফ্যান্সি, ব্রাইট। তো সঠিক উত্তর হচ্ছে ওল্ড, মানে পুরনো। এর প্রশ্ন দেখো, দ্য গার্ল ওয়াকড উইথ, মানে মেয়েটি হাঁটছিল কিভাবে? তো দেখো চারটি অপশানে সঠিক উত্তর ডিগনিটি অ্যান্ড গ্রেস। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ডেসক্রাইব দ্য গার্ল, মানে এখানের মধ্যে চারটি অপশানের মধ্যে মেয়েটির সম্পর্কে কি বর্ণনা করা হয়নি? তো দেখো সঠিক উত্তর সি ওয়্যার নিউ ক্লথস, মানে সে নতুন জামা কাপড় পরেছিল। হোয়ার ডিড দ্য গার্ল স্টপ অ্যাট দ্য প্ল্যাটফর্ম, মানে সেই স্টেশনের মধ্যে মেয়েটি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? সঠিক উত্তর দেখো অ্যাট দ্য ন্যারেটার্স উইন্ডো, মানে কতকের জানালার পাশে। 31 নম্বর প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল, মানে কতক মেয়েটির দিকে কেমনভাবে তাকিয়েছিল? চারটি অপশানের সঠিক উত্তর হচ্ছে ইন্টেন্টলি, মানে একদম গভীরভাবে। হোয়েন দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারের জন্য ন্যারেটর দেখেছিল মেয়েটিকে। দেখো সঠিক উত্তর হচ্ছে হি কুড নট স্টপ স্টার্টিং অ্যাট হার্ট, মানে সে তার দিকে তাকাতেই পারছিল না। হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দ্য গার্লস ইনিশিয়াল বিহেভিয়ার হোয়েন সি অ্যাপ্রোচেস হিজ উইন্ডো, মানে কিভাবে বর্ণনা করেছে কথক মেয়েটির সেই আচরণটাকে যখন সে তার জানলার পাশে এসে দাঁড়িয়েছিল? তো দেখো এখানে চারটি অপশানের সঠিক উত্তর হচ্ছে সাই অ্যান্ড রিজার্ভ। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য গার্ল ডু, মেয়েটি কি করেছিল? হোয়েন সি স, যখন সে দেখেছিল দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার, যে কথক তার দিকে তাকিয়ে আছে। তো দেখো চারটি অপশানের সঠিক উত্তর হচ্ছে সি প্রিটেন্ডেড নট টু নোটিস দ্য ন্যারেটর, সে ভান করেছিল এমন যে কথক তার দিকে কথককে সে দেখেইনি। হাউ ডিড দ্য গার্ল অ্যাট দেউলি রেসপন্ড টু দ্য ন্যারেটার্স গেজ, মানে কিভাবে মেয়েটি উত্তর দিয়েছিল কথকের তাকানোতে? তো দেখো সঠিক উত্তর হচ্ছে সি ওয়াজ সাই, সে লজ্জা পেয়েছিল অ্যাট দ্য ফার্স্ট, প্রথমবারে, বাট লুক অ্যাট হিম আফটারওয়ার্ড, কিন্তু পরে সে তাকে দেখেছিল। হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট অ্যাবাউট দ্য আইজ অফ দ্য গার্ল, মানে কি আলাদা ছিল মেয়েটার চোখের দিকে? দ্যাট দ্য ন্যারেটর ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ড হার অ্যাট ওয়ান্স, যেটা কতককে আকর্ষিত করেছিল তার দিকে। তো দেখো সঠিক উত্তর দে ওয়ার ডার্ক, ইলুকেট অ্যান্ড ইম্পেটিয়েন্ট। 35 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ন্যারেটার ক্যাপটিভেট বাই দ্য ইয়াং গার্ল, মানে কি ক্যাপচার করেছিল ন্যারেটার কথক সেই মেয়েটির দিকে? তো সঠিক উত্তর দেখো আর কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক টাবেলড আইস। পরের প্রশ্ন দেখো, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারাইজড অফ দ্য ইয়াং গার্ল, মানে কি শরীরের অঙ্গের দিক থেকে ড্রস দ্য ন্যারেটার্স অ্যাট্রাকশন, যেটা কথকের মন তার দিকে আকর্ষণ করেছিল? তো দেখো সঠিক উত্তর হার ডার্ক অ্যান্ড টাবেলড আইস। হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল, কথক মেয়েটির দিকে কি অনুভব করেছিল? হুম হি সিজ অ্যাট দেউলি, মানে দেউলিতে যাকে সে দেখেছিল। সঠিক উত্তর কিউরিয়াস অ্যান্ড ডিপলি অ্যাট্রাক্টেড। 40 নম্বর প্রশ্ন দেখো, হোয়েন দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটার্স উইন্ডো, মেয়েটি যখন কতকের জানালার পাশে এসে দাঁড়িয়েছিল দে, মানে তারা কি করেছিল? তো দেখো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সেড নাথিং টু ইচ আদার, মানে তারা একে অপরের সাথে কথা বলেনি। আপাতত এই 40টি এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই টপিকটা থেকে। তো আমি পরবর্তীতে আরও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর অন্য কোনো টপিকের ওপর যদি ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও।